গাইস এইটা কিন্তু আমার ছোট বস, আর আমার ছোট বস কিন্তু আজকে তার সবগুলো বন্ধুদেরকে নিয়ে এসেছে কেএফসি তে আচ্ছা মতো তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছে। খাওয়া দাওয়া করে তারপরে নিয়ে যাবে শপিং করতে। আমার বস কিন্তু নামে শুধু ছোট বস, বাট কাজগুলো কিন্তু তার বিশাল বিশাল। দেখেন এই যে বন্ধুদেরকে আচ্ছা মতো খাওয়া দাওয়া করে আর্টিসানে নিয়ে এসে তাদের পছন্দ মতো সবাইকে শপিং করে দিল। সেই সঙ্গে কি কি কাণ্ড কারখানা করলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। এন্ড বন্ধুরা, আজকে কিন্তু আমার ছোট বস তার বন্ধুদের সবাইকে ইনভাইট করেছে কেএফসি তে খাওয়াবে এবং সেই সঙ্গে আর্টিসান থেকে তাদেরকে শপিং করে দিবে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু একটা মিনি বাসে করে চলে এলাম সেই কেএফসি আর আর্টিসান যেহেতু পাশাপাশি, সেহেতু কেএফসি তে খেয়ে দিয়ে তারপর আমরা আর্টিসানে ঢুকবো। এক এক করে মিনি বাস থেকে নামতে নামতে প্রায় 8 জন মানুষ নামলাম আমরা। এইদিকে আমার ছোট বসের কারবারটা দেখেন, বাস ভাড়া না দিয়েই কিন্তু দৌড়ায় চলে যাচ্ছে বন্ধুদের নিয়ে। সেক্ষেত্রে বাস ভাড়াটা এখন আমারই পরিশোধ করতে হবে। তো কি আর করার, অবশেষে বাস ভাড়াটা আমি পরিশোধ করলাম। পরিশোধ করে পিছিয়ে পিছিয়ে দৌড়ায় এসে দেখি আমার বস কিন্তু আগে আগে দৌড়াচ্ছে, কেননা আমার বস ভারী মানুষ, এই জন্য বসের সঙ্গে থাকতে হয়, নাহলে হুট করে পড়ে যায়, ব্যথা পাবে। এইদিকে এসকেলেটর সিঁড়িটা বন্ধ, সেক্ষেত্রে আমরা সিঁড়িতে হেঁটে হেঁটে উপরে উঠলাম। তো দেখেন আমার বস যেহেতু সবাইকে দাওয়াত করেছে, সেই জন্য দরজা খুলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। সেই সঙ্গে আমাকেও বাদ রাখলো না, আমাকেও ওয়েলকাম জানালো। আমিও ভিতরে প্রবেশ করলাম। আর এটাই হলো আমাদের বগুড়ার কেএফসি লুক। এই কেএফসি তে এসে কিন্তু আমার খুবই ভালো লাগে, এখানকার ডেকোরেশনটা সত্যি অসাধারণ। এইদিকে হলো আমার বস সবাইকে নিয়ে এসে তো মহা খুশি। আমার বস সবাইকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। ফার্স্টে দেখালাম আমার বস, ওইটা হচ্ছে সাফরান আল বখতিয়ার, আর এটা হচ্ছে আব্দুর রহমান। হলুদ গেঞ্জি পরে 32টা দাঁত বের করে হাসতেছে মিজান। ওই সাইডে কিন্তু স্কাই ব্লু একটা টি শার্ট পরে মন খারাপ করে বসে রয়েছে সাকিব বাবু, সেই সঙ্গে রয়েছে জিম। সাকিব বাবুর একটু মন খারাপ, কেননা মার্কেটের কথা বলে কেএফসি তে নিয়ে এসেছে, বাট কেএফসি খাওয়ার পরে যে মার্কেটে যাওয়া হবে সেটা অবশ্য সাকিব বাবু জানে না, এই জন্য তার মনটা একটু বেশি খারাপ। এইদিকে আমার ছোট বস তো মহা খুশি, দেখতেই পাচ্ছেন। মানে বন্ধুদের নিয়ে এসে মানে একসঙ্গে খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, লাফালাফি করবে, ঝাপাঝাপি করবে, এই জন্য মহা খুশি। এইদিকে আমি কে কি খাবে সেই অনুযায়ী খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, আর এই খাবার রেডি হতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। সো ততক্ষণে আমি কি করবো এখানে আমি আসলে বুঝতে পারতেছি, কেননা ওদেরকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যাবে। একবার যদি আমার বস উঠে দৌড় দেয় তাহলে কিন্তু সবাই পিছিয়ে পিছিয়ে দৌড়াবে। সো আমি কাকে থেকে কাকে ধরবো, মুশকিলে পড়ে যাবো। এই জন্য আমি ওদেরকে বুঝিয়ে বললাম, চলো খাবার রেডি হতে যেহেতু 20-25 মিনিট সময় লাগবে, ততক্ষণে আমরা গল্প করি এবং সুন্দর সুন্দর ভিডিও করি। সো এই ফাঁকে আমি সুন্দর সুন্দর ভিডিওর ক্লিপ নিয়ে নিচ্ছি সবার। তো গল্প করতে করতে অলরেডি 20-25 মিনিট চলে গিয়েছে, এর ফাঁকে খাবারও চলে এসেছে। খাবার চলে আসার পর আমি সবাইকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। সবাই কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে এবং এনজয় করছে। তো এই যে সোনা বাবুরা, তোমরা একা একা খাবা আর ক্যামেরাতে ফেস করবা না। সো এই জন্য আমি সবাইকে ক্যামেরাতে ফেস করে নিচ্ছি, কে কিভাবে খাচ্ছে সেটি আমি দেখানোর চেষ্টা করতেছি। এক একজনের দাঁত নাই, কিভাবে খায় সেটাও আপনারা দেখেন। এদিকে তো আরেকজন কথা বলতে 32টা দাঁত বের করে আসে। তো যাই হোক বন্ধুরা, পুরো টিম এখন খাবার নিয়ে ব্যস্ত, খুব মজা করে ওরা খাচ্ছে, আর আমি এই সুযোগে সুন্দর সুন্দর ভিডিওর ক্লিপ নিয়ে নিচ্ছি। আর ভাবতেছি যে খাওয়া দাওয়ার পরে যে এরা খেলাধুলা শুরু করে দিবে, এদেরকে কিভাবে কন্ট্রোল করবো, কাকে কোথায় ধরে রাখবো সেই চিন্তা ভাবনা করতেছি আর কি। তো বন্ধুরা, অলরেডি খাওয়া দাওয়া শেষ, এখন শুরু হবে দুষ্টুমির পালা। কে কি দুষ্টুমি করবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। খেয়ে দিয়ে উঠেই কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গেছে। এদিকে দেখেন লাইনের যে ফিতা থাকে সেই ফিতা কিন্তু খুলে ফেলেছে, আর আমি ভয় দেখাচ্ছি ফিতা তোমরা ছিঁড়ে ফেলেছো, তোমাদেরকে বকা দিবে। তো যখন বলেছি তোমাদেরকে বকা দিবে, সো আমার বসটা একটু ভয় পেয়েছিল, বাট ভয় পেলেও অনেক সাহসী, দোষটা অন্যজনের গাড়ি চাপিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে প্রায় আধা ঘন্টার মতো দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি করার পরে আমরা এখন চলে যাবো আর্টিসানে শপিং করতে। তো আর্টিসানে ঢুকেই কিন্তু যে যার মতো ড্রেস পছন্দ করা শুরু করে দিয়েছে, কেননা আমার স্যার আর কি আগে এসেছিল, এসে বলে গিয়েছে যে যার যেটা পছন্দ সেইভাবে তোমরা নিয়ে নাও। এই জন্য ওদেরকে পছন্দ করতে দেওয়া হয়েছে, বাট ওদের সঙ্গে এক একটা করে আপু রয়েছে, আপুরা সিলেক্ট করে দিচ্ছে বা দেখে দিচ্ছে, ট্রায়াল দিয়ে দিচ্ছে। তো আমি একটা জিনিস ভেবে অবাক হলাম, এরা ছোট হলে কি হবে, এদের কিন্তু পছন্দ রয়েছে। এইদিকে প্রায় 1 ঘন্টা ট্রায়ালের পরে যাই হোক সবার এক একটা করে ড্রেস সিলেক্ট হয়ে গেছে, আর প্রত্যেক জনের ড্রেসের নাম লিখে দিয়েছে, কেননা যেন ড্রেস উলট পালট বা মিক্স হয়ে না যায়। এইদিকে আমার ছোট বসের প্যান্ট পছন্দ হচ্ছিল না, যাই হোক অনেক কষ্ট করে একটা প্যান্ট পছন্দ করে পরিয়ে দেওয়া হয়েছে। এখন আমি সবার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিব, এবং সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই ছোট বস এবং আমার স্যারের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।